প্রাইমারি সহকারী শিক্ষক পদে পরীক্ষার্থী যারা আছেন আগামী 2 তারিখে যাদের পরীক্ষা নির্ধারিত, গতকালকের একটি নিউজে আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন যে প্রাথমিক পরীক্ষায় সফটওয়্যার ব্যবহৃত হবে। তাহলে কি আপনাদেরও কি সফটওয়্যার ব্যবহার করতে হবে, বা কম্পিউটারাইজড পরীক্ষা বা কোনো অ্যাপের মাধ্যমে পরীক্ষা, এরকম কোনো কিছু? আসলে ব্যাপারটি সেরকম কোনো কিছু না। যদি ইতিমধ্যে আপনারা বিষয়টি পরিষ্কার হতে পেরেছেন, তারপরেও আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে আরও অতিরিক্ত কিছু তথ্য দেওয়ার জন্য এবং পুরো বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো পরীক্ষার্থী যারা আছেন, গতকালকে থেকে যে নিউজটি আপনারা দেখছেন, আমি সেই নিউজটি একটু দেখিয়ে আসি আপনাদেরকে। যেমন আরটিভির একটি নিউজ, প্রায় প্রত্যেকটা দৈনিক বা মিডিয়া হাউস নিউজ করেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফটওয়্যারের ব্যবহার শুরু। এর পাশাপাশি আপনারা ডেইলি ক্যাম্পাসের একটি নিউজ দেখতে পারেন, সফটওয়্যারে পরিচালিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। এর সাথে আপনারা দৈনিক শিক্ষার একটি নিউজ দেখতে পারেন, সফটওয়্যারে পরিচালিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। স্বাভাবিকভাবে এই ধরনের নিউজগুলো দেখলে আমাদের একটু ঘাবড়ে যাওয়ারই কথা, এবং নিউজগুলো এমনভাবে করা হয়েছে যে এটাতে মনে হতে পারে যে সফটওয়্যারের মাধ্যমেই পরীক্ষাটা হবে। কথাটা একাংশে ঠিক, আর একাংশে আমরা যেটা বলি যে নিউজগুলোর সাথে ভিউর তো একটা প্রাসঙ্গিকতা থাকে, যার কারণে নিউজগুলোর হেডলাইন এরকম করা হয়েছে। আমরা একটু ভেতরের বিষয়টা দেখে আসি। সফটওয়্যার পরিচালিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষা পদ্ধতি 2025 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বুয়েট আইসিটি বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে। পরীক্ষার তারিখ, সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষাটি আগামী 2 জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ আয়োজন, সফটওয়্যার ব্যবহারের দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য আগামী 22 ডিসেম্বর বুয়েটের আইসিটি ভবনে পলাশী দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তথ্য প্রেরণের সময়সীমা, প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম ও প্রয়োজনীয় তথ্য 20 ডিসেম্বর দুপুর 2টার মধ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভাতা, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিধি মোতাবেক টিএডিএ ভাতা প্রদান করা হবে। তো এখন বিষয়টা হচ্ছে আমি একদম সহজ করে বলি, পরীক্ষা আগেও যেভাবে হয়েছে সেই এমসিকিউ, সেই ওএমআর, সেই একই রকমের আসন বিন্যাস, সেই একই রকমের পরীক্ষার আমরা গার্ড বলি বা মানে পরীক্ষা কক্ষ পরিদর্শক বলি, সব কিছুই আগের মতোই। শুধু এইখানে মূল বিষয়টা হচ্ছে যে এই পরীক্ষাগুলোর যে পরিচালনার যে কাজ, আগে যে কাজগুলো অনেকটাই ম্যানুয়ালি করা হতো, এখন সেই পুরো প্রক্রিয়াটা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে। এইখানে যারা পরীক্ষার্থী আছেন, আপনাদের কোনো কাজ নেই। ঠিক আগে যেভাবে একটি কালো রঙের বল পয়েন্ট দিয়ে আপনারা ওএমআর পূরণ করতেন, আপনাদেরকে 90 মার্কের একটি কোশ্চেন দেওয়া হবে, 1.5 ঘন্টা সময় দেওয়া হবে, সেই একই বেঞ্চ, সব কিছু একই রকমের। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, এটা আপনাদের সাথে সম্পর্কযুক্ত কোনো বিষয় নয়। যারা পরীক্ষা পরিচালনা করবেন কর্তৃপক্ষ, এটা হচ্ছে তাদের বিষয়। প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে প্রশ্নের সেট নির্বাচন, কক্ষ পরিদর্শনের ডাটা, ওএমআর শিট প্রেরণের ডাটা এবং ফল মূল্যায়ন, ফল তৈরি, ফল প্রকাশ, ভাইবা পরীক্ষা অনুষ্ঠান, ভাইবা পরীক্ষার নম্বর প্রদান, ভাইবা পরীক্ষার পরে চূড়ান্ত ফল প্রকাশের পরে তারপরে মানে প্রাসঙ্গিক যে কাজগুলো আছে, এই সবগুলো কাজ প্রযুক্তি নির্ভর সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং এই সফটওয়্যারটি তৈরি করেছেন আমাদের গর্বের প্রতিষ্ঠান বুয়েট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন এর ফলে কি হবে, এটাও তো একটা প্রশ্ন। এর ফলে যেটা হবে যে এই কাজগুলোতে যখন প্রযুক্তি চলে আসবে পুরোপুরি টপ টু বটম, সময় অনেক কমে যাবে, ভুলের প্রাসঙ্গিকতা অনেক কমে যাবে, এবং বিভিন্ন সময়ে আমরা যে পেপার পত্রিকাতে যেগুলো দেখি, প্রশ্ন আউট থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম ইত্যাদি সব, এগুলো একদম জিরো করে ফেলা সম্ভব না, তার ঠিকভাবে আমরা বলে ফেলতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে হয়তো পুরোপুরি জিরো করে ফেলা সম্ভব না, কারণ সফটওয়্যারের পেছনে মানুষ থাকে, সেইখানেও ভুল হয়ে যেতে পারে, তবে আগের থেকে অনেকটাই কমে যাবে। এই বিষয়ে আপনারা মোটামুটি
এটা একটি আশাপ্রদ খবর। আর মানে ভয় লাগা নিয়ে যে খবরটা, সেই ভয় লাগা নিয়ে খবরটা এখন মনে হয় যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এটা আসলে ভয় পাওয়ার বা ঘাবড়াবার কোনো কিচ্ছু নেই। আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন। ইতিমধ্যে যারা আমার পাঠঘর চ্যানেলের সাথে আছেন, আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান। যেহেতু সময় খুব অল্প, এত সময়ের মধ্যে তো মানে আপনারাই বুঝতে পারতেছেন যে সিলেবাস কভার করা কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা চেষ্টা করছি যে ক্লাসগুলো দিয়ে দেওয়ার জন্য, এবং ক্লাসগুলোর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এবং এর পাশাপাশি আপনারা আমার পাঠঘর, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সেই গ্রুপটিতে যোগদান করবেন বা জয়েন করে থাকবেন। আমরা সেখানে আপডেট দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আমাদের বইয়ের সম্পর্কে একটু তথ্য আপনারা, এই যে কোশ্চেনটা আমরা 30টা কোশ্চেন দেখালাম, খুব গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, এখান থেকে আপনারা পরীক্ষায় পেয়ে যেতে পারেন। এবং আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের গণিতের প্রায় 5টি ক্লাস, যেহেতু গণিত করতে একটু সময় লাগে, আমরা 10টি করে দিচ্ছি। এটা আমাদের ধারাবাহিকভাবে পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ চলতে থাকবে। তো আমরা এই যে বিজ্ঞানের এই ধরনের কোশ্চেনগুলো আপনি কোথায় পাবেন, আমি এখন একটু সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি গাইড। আপনারা অনেকেই দেখেছেন, আমরা মানে আবার অনেকে নিয়েছেনও। দ্য আলটিমেট সাকসেস গাইড, আমার পাঠঘর, প্রাইমারি নিয়োগ সহায়িকা, টপিক ভিত্তিক আলোচনা, পরীক্ষায় সর্বোচ্চ কমন উপযোগী, 4684টি এমসিকিউ। অর্থাৎ টপিকটা বাদ দিয়ে বা টপিকটা সহ, মানে টপিকটার পরেও আমাদের 4684টা আমরা যে এমসিকিউগুলো করালাম ঠিক সেরকম বাছাই করা এমসিকিউ দেওয়া আছে। যা এখন সময় খুবই কম, প্রত্যেকটা দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ার সম্ভব না, আর বিজ্ঞান তো কোনোভাবেই সম্ভব না। তাহলে 500 এবং আইসিটির 100 বা 125টার মতো কোশ্চেন আছে। যদি 600 কোশ্চেন পড়েন, ইনশাল্লাহ আমি আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন। এবং বাকি সব টপিকগুলোতে, অর্থাৎ গণিত বলেন, গণিতে তো আমি দেখিয়েছি, আর যেহেতু সময় পাচ্ছি না বাকি সাবজেক্টগুলো, তাহলে সময় পেলেও আমি বাকি সাবজেক্টগুলোর ক্লাস দেওয়ার চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ চেষ্টা করবে এর মধ্যে। তো আমরা এখন একটু আমাদের যে কোশ্চেনগুলো করালাম সেই কোশ্চেনগুলো একটু দেখে আসি। তো এটা হচ্ছে আমাদের সেই সাধারণ বিজ্ঞানের যে আমরা প্র্যাকটিস পার্ট, এবং এই যে দেখুন সেই আমরা যে কোশ্চেনগুলো করিয়েছি সেই কোশ্চেনগুলোই এইখানে একদম ব্যাখ্যা সহ, নির্ভুল ব্যাখ্যা সহ এইখানে দেওয়া আছে। আপনারা চাইলে শুধু এই কোশ্চেনগুলো পড়ে নিতে পারেন। তো এই এরকম কোশ্চেন আছে আমাদের, এরকম কোশ্চেন আছে আমাদের প্রায় 443টি কোশ্চেন আছে আমাদের। তো এই 443টি কোশ্চেন, এবং এরপরে এইখানে হচ্ছে আমাদের কম্পিউটার কোশ্চেন। যেহেতু আইসিটি দেবে কি দেবে না সেটা আমরা জানি না, কিন্তু ওই যে বললাম 1 মার্কস। তো আইসিটিতে খুব বেশি কোশ্চেন নেই, আইসিটিতে কোশ্চেন আছে মাত্র মেবি 140 বা 45টি কোশ্চেন আছে। এই 140 বা 45টি কোশ্চেন আমি মনে করি আপনাদের পড়া উচিত। বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো, এবং এর সাথে আমাদের যে বিসিএস থেকে যে কোশ্চেনগুলো আপনাদের আসতে পারে সেই কোশ্চেনগুলো। এর বাইরে আমি মনে করি না যে, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই প্র্যাকটিস পার্টটা আমরা যদি পড়ি তাহলে আমাদের অন্য কোনো কোশ্চেন পড়ার দরকার আছে কিনা। বই পড়বেন, সময় তো নেই, দরকার তো অবশ্যই আছে। আমি বলবো না যে আমার বইটি আলটিমেট সমাধান বা আমার পাঠঘরের এই বইটি আলটিমেট সমাধান, কিন্তু সময়টা কোথায়, সময় তো নেই। তো সুতরাং আপনারা প্রস্তুতি নিতে থাকুন। আর কোন কোন বিষয়ে আপনাদের ক্লাস দরকার সেটা আমাদেরকে জানান, আমরা সেভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।